আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি বুশরাত জাহান চলে এসেছি আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে কাঁচা মরিচের আচার বানিয়ে দেখাবো। প্রথমে চুলাতে একটি কড়াই দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এটি সরিষার তেল। এবার এর মধ্যে ১ কাপ পরিমাণ রসুন দিয়ে নিলাম। এবার রসুনটিকে তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিব। এবার সাথে কিছু গরম মসলা বাটা দিয়ে দিচ্ছি। এটিকেও তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিব। তেল এই পর্যায়ে ফেনা ফেনা হয়ে যাবে। হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ সামান্য একটু ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিব। এটাকে এবার তেলের সঙ্গে খুব ভালো করে হালকা একটু ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে এটাকে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব, সাথে সামান্য একটু লবণ দিয়ে আবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে তেঁতুলের কাঠ দিয়ে দিব। এখানে বেশ কিছুটা তেঁতুল আমি আগে থেকেই পানিতে গুলে এটার কাঠ বের করে রেখেছিলাম। এবার তেঁতুলটিকেও মরিচের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আস্তে আস্তে নাড়তে হবে এটাকে, নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে তলাতে লেগে যাবে। আমার তেলের পরিমাণ কিছুটা কম হয়েছিল, এই জন্য এখানে আর কিছুটা তেল অ্যাড করলাম। তারপর আর বেশ কিছুক্ষণ নেড়ে নিব। এবার পরিমাণ মতো চিনি মিশিয়ে নিব। চিনিটিকে এবার মরিচের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এইখান থেকে তেল ভেসে উঠেছে ওপরে। এখন বুঝতে হবে আচারটা প্রায় হওয়া হওয়া। আর একটু নাড়াচাড়া করে আচারটিকে চুলা থেকে নামিয়ে নিব। এই আচারটিকে যদি দীর্ঘদিন রেখে খেতে চান তাহলে ফ্রিজে রেখে খেতে পারবেন। আর যদি বাইরে রেখে খেতে চান তাহলে 15 থেকে 1 মাসের মধ্যে এটিকে খেয়ে ফেলতে হবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য।